আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা বিষয় আমার কাছে স্পষ্ট যে নির্বাচন নিয়ে তো মোটামুটি এখন একটা আলোচনা হচ্ছে। সবাই নির্বাচনে নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন, নানাভাবে আলোচনা করছেন যে কিভাবে ভোট আনা যায়, আরও ভোট আনা যায়, কার কত পার্সেন্ট ভোট হবে এবং ভোটের জগতে কে কাকে কুপঘাত করবে। এই জন্য আগের থেকে কিন্তু একটা কথার লড়াইও শুরু হয়ে গেছে। এই কথার লড়াইয়ে অনেকে আবার হাসির খোরাকও হচ্ছেন। যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি নামে এনসিপির এক নেতা, উনি হঠাৎ করে বলে বসলেন বিএনপি নাকি 50 থেকে 100টা আসন পাবে এবং তারা নাকি 200-300 আসন পেয়ে যাবে। তো এ ধরনের আলোচনাও হচ্ছে, এ ধরনের বালসুলভ আচরণও আমাদেরকে শুনতে হচ্ছে। কিন্তু এসবের বিপরীতে যে কথাটা আমি বলতে চাই গত কয়েকদিনের বিভিন্ন ঘটনা প্রবাহের প্রেক্ষিতে, সেটা হলো আমার বিবেচনায় আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে আওয়ামী লীগ। তো অনেকে বলবেন যে আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ তো ইলেকশন করতে পারবে না। এখন পর্যন্ত যা দেখছি আওয়ামী লীগ ইলেকশন হয়তো আর করতে দেবে না। যদি আওয়ামী লীগ ইলেকশন না করে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, আওয়ামী লীগ কোনো মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না। বাট এটি হলো মজার কথা যে একটা দল কোথাও নেই, দৃশ্যত নেই, আইনত নেই, সরকার তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, যদি তাকে নিরপেক্ষ বলতে হয়, বললাম এই নিরপেক্ষ সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আমাদের দেশে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা যা যা করা দরকার ওনারা সব করছেন। তারপরে ওদেরকে নিরপেক্ষ আমাদেরকে বলতেই হবে আইন অনুযায়ী, তাই না? ঠিক আছে। এবং এই সরিয়ে দেওয়ার নেট রেজাল্ট কি? যে দলটা ভোট করলে পর কয়টা সিট পেত বলা কঠিন, হয়তো মানুষের তীব্র ঘৃণার মুখেও পড়তে পারত, সেই দলটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দলে পরিণত হয়েছে। আমি একটু আপনাদেরকে ডিটেলে যাচ্ছি। গতকালকে আমি একটা দ্য ইকোনমিস্টের রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম না, সেখানে ইকোনমিস্ট পত্রিকার রিপোর্টার ওনারা একটা জরিপের কথা উল্লেখ করেছেন। সেই জরিপটা ওনারা কোথায় করেছেন আমি ঠিক জানি না, ওখানে সেটা লেখাও নেই কোথাও। সেই জরিপে ওনারা বলেছেন যে যারা এরই মধ্যে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে কেবলমাত্র 5% লোক এনসিপিকে সমর্থন করেন, কেবলমাত্র 5% লোক। আর আওয়ামী লীগ যেহেতু নাই, কাজে পুরনো রাজনৈতিক দলগুলোর প্রতি সমর্থন বেশি। তো পুরনো রাজনৈতিক দল আর কে আছে? জামাত এবং বিএনপি, এই তো। সেখানে বিএনপির পেছনে তাদের সমর্থন আছে 42%, আর জামায়াতের প্রতি সমর্থন আছে 32%। দেখুন 10% এটা বিশাল গ্যাপ কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে। আপনাদের মনে আছে যে 2001 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটের সমর্থনের দিক দিয়ে পার্থক্য কিন্তু 1%-এরও কম ছিল, 1%-এরও কম ছিল। সেই 1%-এর কম ভোটের পার্থক্য নিয়েও কিন্তু বিএনপি 200 ক্রস করেছিল এবং আওয়ামী লীগ 50টা ক্রস করতে পারেনি, অথবা 60টার মতো ছিল, আমার ঠিক খেয়াল নেই, এরকম কিছু একটা হবে আর কি। মানে ইনসিগনিফিকেন্ট ছিল টোটালি। আর এখানে যদি 10% পার্থক্য থাকে তাহলে তো অনেক। এখন এই 10% গ্যাপ পূরণ করার জন্য জামাত কী করবে? জামাত কার দ্বারস্থ হবে? জামাত অবধারিতভাবেই আওয়ামী লীগের ভোটগুলো টানার চেষ্টা করবে। একটা উদাহরণ দিচ্ছি একটু পরে আপনাদেরকে, তার আগে আমি একটু আওয়ামী লীগের অবস্থানটা বলে নিই। বাংলাদেশে এই ইকোনমিস্টের এই লেখায় কিন্তু বলা হয়েছিল যে এদেশের এখনও একটা বড় অংশ মানুষ মনে করে যে তারা সুযোগ পেলে আওয়ামী লীগকে ভোট দিত, এবং যারা ভোট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যেও আওয়ামী লীগ নেই জানার পরেও তাদের মধ্যেও 14% ভোটার তার আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেছে। 14%, মানে এনসিপির যে ভোট তার প্রায় 3 গুণ
এনসিপির মধ্যে যত লোকের সমর্থন তার 3 গুণ সমর্থন সেই দলটির প্রতি যে দলটিকে এনসিপিরাই নিষিদ্ধ করেছে এবং যে দলটা নির্বাচন করতে পারবে না এ কথা মানে ভোটাররা জানে, জানার পরও তারা এই দলটাকে সমর্থন করে। আমরা একটা ছোট্ট উদাহরণে যাই আপনাদেরকে, এটা 2 দিন আগের কথা। সেখানে সিলেটের কোম্পানিগঞ্জের একটা ঘটনা, সিলেটের কোম্পানিগঞ্জের ফেসবুকে আওয়ামী লীগের এক নেতার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই নেতার নাম হলো কালামিয়া। তিনি এই কোম্পানিগঞ্জের উত্তর রানীখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। এই লোক তার পাশে জামায়াতে ইসলামের যিনি সেক্রেটারি ওখানকার জয়নাল আবেদিনকে একটা চেয়ারে বসিয়ে উনি একটা ভাষণ দিয়ে কিছু কথাবার্তা বলেছেন উপস্থিত লোকজনের উদ্দেশ্য করে। এবং সেখানে উনি বলেছেন এই যে জয়নাল আবেদিন সাহেব উনি হলেন গিয়ে ওখানকার জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সিলেট 4 মানে কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট এবং জৈন্তাপুর এই আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী উনি এবার। সেখানে অনেক কথা উনি বলেছেন যে আওয়ামী লীগ আর 10-12 বছরে আসতে পারবে না। ওই কালামিয়া যিনি আওয়ামী লীগের লিডার আর কি, আসতে পারবে না, আওয়ামী লীগকে অপেক্ষা করতে হবে, কাজে আমাদেরকে তো কাউকে ভোট দিতে হবে, বিএনপি আর জামাতই আছে, যদি আমরা বিএনপিও পাশ করে তাও তো জামাত বিরোধী দল হবে, এবং এই জন্য আমাদের উচিত হবে আমাদের যে ভোটটা আছে এই ভোটটা আমরা জামাত এবং বিএনপিকে যেন 50-50 করে দিই। জামাত নেতাকে পাশে বসিয়ে উনি এই আহ্বানটা জানাচ্ছেন। কেন 100%টা? এই কারণে না, জামাতকে 100% ভোট দেওয়ার আহ্বান দিলে লোকজন পিটাবে, লোকজন পিটাবে। ওই পিটুনির হাত থেকে বাঁচার জন্য সে 50 দিয়ে শুরু করছে আর কি, যে ভাই 50 দিয়ে শুরু করেন, অন্তত পুরোটা দিয়েন না, পুরোটা বিএনপিকে দেন না, অর্ধেক বিএনপিকে দেন, অর্ধেক জামাতকে দেন। মানে জামাত আওয়ামী লীগের ভোটটা পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। কারণ জামাত তো খুবই হিসেব নিকেশ করে পলিটিক্স করে, তাদের তো জানে তারা যে এই 10%-এর গ্যাপ তাদেরকে দূর করতে হবে। তাদের হিসাব হয়তো অন্যরকম, অন্য জরিপ হয়তো আরেক রকম, এক একজনের এক এক রকম জরিপ থাকতেই পারে। তো জামাত হিসাব করে দেখেছে তার আওয়ামী লীগের ভোট দরকার, বিএনপির তো দরকারই আছে, আর এনসিপির দরকারের বাইরে, তারা হিসাবের বাইরে 5% ভোট নিয়ে তারা কী করবে। কিন্তু কোশ্চেনটা হলো আসলে কি করবে, আসলে আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে। আপনাদের মনে আছে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় আজকে থেকে 1 মাস আগে, সে সময় আমি একটা জরিপ করেছিলাম, আপনাদের আবার মনে করে দিই। সেই জরিপে আমার প্রশ্ন ছিল, সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, এখন এটা নিশ্চিত আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে, এই ছিল আমার প্রশ্ন। আমাদের দর্শকরা, আমার কথা চ্যানেলে যারা দর্শক আছেন, সেখান থেকে ৭৮,০০০ লোক এই জরিপে অংশ নিয়েছিলেন, ৭৮,০০০। এবং ৭৮,০০০ লোকের মধ্যে ৫% লোক বলেছে যে আওয়ামী লীগের ভোটটা যাবে এনসিপির দিকে, 19% বলেছে আওয়ামী লীগের ভোট যাবে বিএনপির দিকে, 6% ভোটার লোক বলেছেন আওয়ামী লীগের ভোট যাবে জামায়াতের দিকে, জামায়াতের বাক্সে, আর 70% ভোটার বলেছেন আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগের ভোটার অথবা সাধারণ মানুষ যারা এই ৭৮,০০০ ভোট দিয়েছেন তাদের মধ্যেকার 70% লোক বলেছেন যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না। তার মানে টোটাল দর্শকদের মধ্যে 30% লোক মনে করছে যে তারা ভোট কেন্দ্রে যাবে। মানে ওই 30% ভোট নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়ে গেছে, ওখান থেকেও জামাত কিছু পেতে চায়। তো সেটা দিয়ে কি আর ওই গ্যাপ পূরণ করা যাবে আমি ঠিক জানি না, তবে আমি এটুকু জানি যে আগামী দিনগুলোতে এই হিসাবটা আরও শার্প হবে, আরও তীব্র হবে। জামাত আরও অনেক লোককে তার পাশে বসিয়ে বলানোর চেষ্টা করবে, ভাই কিছু হলেও আমাদেরকে দেন, ওই 30 না দেন, 50 না দেন, 45 দেন, 40 দেন,
বলার চেষ্টা করবে, বিএনপিও চেষ্টা করবে। মানে বিএনপির ভোটাররা তো ভোট দেবেই বিএনপিকে, জামাতের ভোটাররা তো আর কোনো যাওয়ার জায়গা নেই, তারা জামাতকেই ভোট দিবে। এনসিপির যা আছে এটা আমার মনে হয় আরও কমবে, এরা তো ওদেরকে ভোট দিবে। কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হবে আওয়ামী লীগের ভোটার। ডিসাইডিং ফ্যাক্টর মানে তারা চেষ্টা করবে যে আওয়ামী লীগের ভোটারদেরকে কত বেশি ভোট কেন্দ্রে আনা যায়। কিন্তু আমার বিবেচনায়, আমি রাজনীতির প্রতি বিভিন্ন পলিটিক্যাল পার্টি কর্মী সমর্থকদের যে আমি আন্তরিকতা এবং ইনভলভমেন্ট দেখেছি এর আগেও, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটাররা যদি সিদ্ধান্ত নেয় যে তারা ভোট কেন্দ্রে যাবে না, তাহলে আগামী নির্বাচন একটা ডিজাস্টার হয়ে যাবে এই সরকারের জন্য। ডক্টর ইউনূস মাঝে মাঝে বলেন না, ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি উপহার দিবেন। আমার মনে হয় তখন ওনার মনে হবে ইতিহাসও বুঝি না, সর্বশ্রেষ্ঠ নির্বাচনও বুঝি না। প্রিয় দর্শক, এখানে পর্যন্তই। আল্লাহ হাফেজ।